নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রতিদিন রুটি করার ঝামেলা একটা বড়ই বিরক্তিকর। তাই মাঝে মাঝে এমনভাবে গোলা রুটি তৈরি করলেও কিন্তু মন্দ হয় না। এটা ডিনারে বা সকালে ব্রেকফাস্টে অনায়াসেই পরিবেশন করা যেতে পারে। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে, আর এটা যথেষ্ট হেলদিও। তো চলুন রেসিপিটি শুরু করি। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন। তো সবার প্রথমে আমি নিয়েছি একটা পাত্রে 1 বাটি আটা। আপনারা ময়দাও নিতে পারেন। তার মধ্যে দিয়েছি একটা গোটা সেদ্ধ আলু, আর দিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দেব ছোট ছোট করে কুচি করে রাখা টমেটো আর গাজর, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলোকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এই সবজিগুলোই দিয়েছি। এবার দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। এবারে এই সমস্ত কিছুকে পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনারা যদি কাঁচা আলু নেন তাহলে কিন্তু একবারে পাতলা পাতলা করে গ্রেট করে নেবেন, আর যদি সেদ্ধ আলু নেন তাহলেও সেটাকে গ্রেট করে নেবেন। আর হাতে যদি স্ম্যাশ করেন তাহলে কিন্তু এটা গোড়া ভাব থেকে যেতে পারে, আর ভাজার সময় প্যানে আটকে যেতে পারে। সব কিছু মেশানোর পর মনে হলো আসল জিনিসটাই তো দেওয়া হয়নি, তাই সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও সামান্য করে জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত ভালো ভালো কমেন্ট করছেন, আমি অনেক উৎসাহিত হচ্ছি তাতে। আশা করব এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আমি আরও অনেক ভালো ভালো মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। ঠিক এরমভাবে ব্যাটারটা আপনারা তৈরি করবেন। আমি হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি যে ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। দেখুন, খুব বেশি মোটাও হয়নি, আবার খুব একটা পাতলাও হয়নি। এরকম হাতাতে তুললে তারপর ঢালার সময় অনায়াসে এটা নিচে পড়ে যাচ্ছে। ঠিক এরমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। চলুন এবার রুটিগুলো ভেজে নিই। সবার প্রথমেই এরকম একটা প্যান নিয়েছি, তাতে সামান্য করে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। তারপর 2 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটা কিন্তু এভাবে হাতার সাহায্যে চাড়িয়ে নেব। এটা যদি অতিরিক্ত পাতলা হতো তাহলে কিন্তু নিচে থেকেই চাড়িয়ে যেত, কিন্তু আমি খুব পাতলা রাখিনি, তাই এটাকে হাতার সাহায্যে আস্তে করে চাড়িয়ে নিতে হবে। তারপর ওই 1 মিনিট মতো এটাকে ঢেকে নিতে হবে, যাতে নিচে ওয়াশটা ভালো করে হয়ে যায়। এই দেখুন, খুব ভালো করে হয়ে গেছে, উপরটাও শুকিয়ে এসছে। এই সময় সাইড থেকে অল্প পরিমাণ তেল ছড়িয়ে নিয়ে তারপর এটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। খুব সহজেই এটা উল্টানো যাবে, কোনো অসুবিধা হবে না। এক পাশটা উল্টানোর পর অপর পিঠটাতেও সমানভাবে তেল দিয়ে এভাবে একটা হাতার সাহায্যে চেপে চেপে দেবো, যাতে খুব ভালো করে সবজি পাতিগুলোও সেদ্ধ হয়ে যায়। দেখুন, একটুও কিন্তু খুন্তিতে বা হাতাতে কোথাও আটকে যায়নি, খুব সহজেই এটা উল্টে যাচ্ছে। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট আর কতটা হেলদি হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে 2 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম, তারপর আবার এটাকে আলতো করে চাড়িয়ে দিয়ে ওই 1 মিনিট মতো এটাকেও ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন, আবারও ঢাকনা খুলে সামান্য পরিমাণ তেল ওপর থেকে নিচু থেকে উভয় পাশেই দিয়ে দিলাম। আবার এটাকে আলতো হাতে উল্টে নিচ্ছি। কোনো রুটিটাই কিন্তু উল্টাতে একটু অসুবিধা হবে না, শুধুমাত্র ব্যাটারের জলটা আন্দাজ করে ঠিকঠাক করে দেবেন, তাহলেই সমস্ত গোলা রুটিগুলি একেবারে পারফেক্ট হবে। তো এই দেখুন, দুটো রুটি আমার একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি, প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম গরম সকালের ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটি রাখতে পারেন, সবাই একেবারে আঙুল চেটেপুটে খাবে। তারপর এটাকে বাচ্চাদের জন্য এভাবে ক্যাচআপ দিয়ে এইভাবে রোলের মতো করে মুড়ে দিলে বাচ্চারা একবারে আঙুল চেটেপুটে খাবে। অনেক সময় হয়তো রুটির সাথে সবজির তরকারি খেতে চায় না, কিন্তু এইটা একেবারে শেষ পর্যন্ত খাবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।